ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে তুফান নিয়ে কথা হবে। তো অফিসিয়াল জিনিস এসছে যে কারণে ভিডিও করছি। তো রিসেন্টলি সাকিব খান তুফান রিলেটেড একটা নতুন পোস্টার আমাদের সামনে এনেছে। জাস্ট একটু আগে দেখলাম পোস্টারটা ছাড়া হয়েছে। তো পোস্টারটা কেমন লাগলো, আর পোস্টারটা কিন্তু গল্প সম্বন্ধে খানিকটা ধারণা আমরা কোথাও গিয়ে করতে পারি যদি পোস্টারটা ভালো করে লক্ষ্য করা যায়। পুরোপুরি শিওর নয়, হতে পারে খানিকটা ঠিক খানিকটা আমি ভুল, অনেকে আমার সঙ্গে একমত হতে পারে, অনেকে একমত নাও হতে পারে, বা আমি যেটা বলছি পুরোটা কিন্তু প্রেডিক্টেবল একটা ভিডিও। এটা যে হবে এমন গ্যারান্টি নয়, আমার একটা দিকে ধারণা হচ্ছে, সেটা নিয়েই কথা বলছি। প্রথম কথা, পোস্টারটা কেমন লাগছে। দেখো, পোস্টারটাই প্রথমবার আমরা পুরোপুরিভাবে একদম নাবিলার আর কি লুক দেখতে পাচ্ছি। এর আগেও লুক এসেছিলো, কিন্তু এখানে আমরা পুরোপুরিভাবে একটা পোস্টারে সাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তীর সঙ্গে তার একটা লুক দেখতে পাচ্ছি। প্রথম কথা, এই পোস্টারটা ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। শুধুমাত্র আমরা তিনজনকে শুধুমাত্র একটা পোস্টারে রেখে দিলাম, সেটা দিয়ে কিন্তু পোস্টার সুন্দর হয় না। পোস্টারের চারপাশের ডিজাইন প্লাস কালার প্যালেট কতটা সুন্দর, তার উপর একটা পোস্টার ভালো খারাপ পুরোটা ডিপেন্ড করে। তো তাদের প্রত্যেকটা পোস্টার কিন্তু খুব সুন্দর হচ্ছে। যে কটা পোস্টার তারা এখন অবধি এনেছে সেগুলো কিন্তু কোয়ালিটি বেশ ভালো। এবং এই যে পোস্টারটাতেও আমাদের সাকিব খানকে যদি দেখি, সাকিব খানকে দেখতে দারুণ লাগছে। বন্দুকটা ট্রিগারটা তৈরি পুরোপুরি রেডি করে দাঁড়িয়ে রয়েছে পোজ দিয়ে, সানগ্লাস পরে, মাথা থেকে চুলটা বড় বড়, হেভি লাগছে সাকিব খানকে দেখতে, দারুণ দেখতে লাগছে। প্লাস মিমি চক্রবর্তী প্লাস নাবিলাদেরকে তো আমরা দেখতেই পাচ্ছি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সিনেমা কিন্তু নায়িকাদেরও গুরুত্ব থাকছে। মানে সাকিব খানের সিনেমা মানে পুরোটাই যে সাকিবময় তা কিন্তু নয়। এখানে নায়িকাদের চরিত্র যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, তাদেরকেও কিন্তু ইম্পর্টেন্ট পার্ট দেওয়া হয়েছে। নাহলে মিমি চক্রবর্তী এই সময় দাঁড়িয়ে যে কমার্শিয়াল সিনেমা করছি না, হুট করে কিন্তু সে রাজি হতো না। মিমি চক্রবর্তী রাজি হওয়ার পেছনে মূল কারণ কিন্তু অবশ্যই এই সিনেমার স্টোরি, যেখানে নায়িকাদেরও কিছু করার রয়েছে। নাহলে চঞ্চল চৌধুরীর মতো অভিনেতা হঠাৎ করে এরকম সিনেমা কেন করবেন? তারও অভিনয় সেই গুরুত্বটা রয়েছে, হতে পারে ছোটো পার্ট কিন্তু ইম্প্যাক্টফুল। নাবিলার চরিত্রটা আমার মন বলছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এর একটা ব্যাপার গেল। পোস্টারটা বেশ সুন্দর হয়েছে, ভালো লাগছে। এবং একটা সিনেমা রিলিজের আগে এইভাবে বারবার পোস্টার আনা, এটা একটা খুবই ভালো প্রমোশন অবশ্যই হচ্ছে। সাকিব খানের তরফ থেকে দারুণ প্রমোশন হচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার পোস্টারটা ওই ভালো করে দেখা যায়, তারা কিন্তু গল্পের একটা আভাস দিচ্ছে। একটা কথা খুব উঠছে মাঝখানে, যে এখানে সাকিব খানের দুটো পার্ট থাকবে, দুটো আলাদা আলাদা টাইম লাইন। একটা পাস্টের, যেখানে ওই 90s ব্যাপার স্যাপারগুলো ডন হয়ে উঠছে, তুফান, এই টাইমটা দেখানো হবে। আর বর্তমান সময়ে আমরা একটা মডার্ন লুকে সাকিব খানকে দেখতে পাবো, যেটা আমরা উড়াধুরা গানটাতেও পেয়েছি। এবার হতে পারে ওটা একটা প্রমোশনাল সং, হয়তো হতে পারে সিনেমার সঙ্গে ওটার কোনো কানেকশনই হয়তো নেই। আবার এটাও হতে পারে যে সাকিব খানের এই সিনেমা হচ্ছে দুটো পার্ট থাকবে, ডবল রোল থাকবে। একটা লোক পুরোপুরি, যেটা আমরা দেখেছি টিজারের মধ্যে, যেটার মধ্যে হালকা 90s ফিলও রয়েছে, কালার প্যালেট দেখলে আপনারা বুঝতে পারবেন। আর একটা চরিত্র যেটা আমরা উড়াধুরা গানে দেখতে পাচ্ছি, সেটা বেশ মডার্ন টাইপের। তো সেই মডার্ন সময় আমরা হয়তো সাকিব খান এবং মিমি চক্রবর্তীর জুটিটাকে দেখতে পাবো। মানে এখানে সাকিব খানের সঙ্গে দুটো নায়িকারই জুটি রয়েছে, সাকিব খান এবং নাবিলার, এবং অপরদিকে সাকিব খান এবং মিমি চক্রবর্তীর। সাকিব খানের সঙ্গে নাবিলার জুটিটা আমার মনে হচ্ছে 90s টাইমটা, তুফানের টাইমটা। দেখবেন তুফান টিজার একটা ছোট্ট ঝলক দেখা গেছে, এখানে একটা নায়িকা গাড়িতে বসে রয়েছে তুফানের পাশে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না ওটা কে। অনেকের বক্তব্য মিমি চক্রবর্তী, আমার কিন্তু ধারণাটা নাবিলা হতে পারে। কেন বলছি, এই পোস্টারে মিমি চক্রবর্তীর ড্রেস আপ আর নাবিলার ড্রেস আপটা আমরা লক্ষ্য করুন ভালো করেই দেখেন। নাবিলার যে ড্রেস আপটা 90s বা ওই যে টাইমটা রেট্রো টাইপের যে ড্রেসটা হতো, আপনারা যদি 90s বা 80s সিনেমা দেখে থাকেন, হিন্দি বা বাংলা, দেখবেন নায়িকাদের ড্রেসপাতি বা পোশাক আশাক যে ধরনের হতো, নাবিলার মধ্যে কিন্তু আমরা সেই রেট্রো লুকটা পুরোপুরি দেখতে পাচ্ছি। আজকের দিনে কিন্তু মেয়েরা এই ড্রেস আপটা করে না, এটা পুরোপুরি নাবিলার লুকটা দেখে বোঝা যাচ্ছে ওটা সেই 90s রেট্রো লুক। তো আমার কেন জানি মনে হচ্ছে 90s টাইমের নায়িকা হবে নাবিলা, যেখানে আমরা সাকিব খানের সঙ্গে এই তুফানি জুটিটাকে দেখতে পাবো। আর তারপর আরেকটা প্রেজেন্ট টাইমে গল্প থাকবে এই সিনেমাতেই, যেখানে কিন্তু আমরা সাকিব খান এবং মিমি চক্রবর্তী জুটিটা দেখতে পাবো, যেটা খুব মডার্ন টাইপের লাগছে, মডার্ন ড্রেস আপ। এটা আমার ধারণা, এটা হতেও পারে নাও হতে পারে। এবার দেখা যাক, ট্রেলার এলে আরও ডিটেলস বোঝা যাবে। তবে আজকে পোস্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়েছে, ভালো লাগছে দেখে। তোমাদের কেমন লাগছে পোস্টারটা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।